বাবা আর আমি যাচ্ছি এখন আমাদের বাগানে পেঁপে পাড়তে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের পুজো কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো কেটেছে। আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে এই বাগানটা, এখানে নানা রকম গাছই বাবা লাগিয়েছে, যেমন আম গাছ, জাম গাছ। চলো তোমাদেরকে দেখাই। অনেকদিন আসা হয়নি তো, ওই জন্য চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি হয়ে গিয়েছে। এখানে 4-5 রকমের আম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে। এই দেখো বেগুন ধরেছে কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেকদিন আসা হয়নি তো এই কারণে পচে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে, পোকা হয়ে গেছে। কিন্তু চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে, সবুজে সবুজ, তাই না? দেখো তোমরা, অনেক রকমই গাছ লাগিয়েছে, আবার লঙ্কা গাছও লাগিয়েছে, লঙ্কা হয়েছে, আবার কিছু লঙ্কা পেকেও গেছে। দেখো তোমরা, পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপেগুলো দেখো ছোট ছোট। এটা হলো দেশি পেঁপে গাছ এবং বিদেশি পেঁপে গাছও আছে। দেখো অনেক গাছই লাগিয়েছিল, অনেক গাছে আবার ফলও হয়েছিল। এই লেবু গাছটাতেও লেবু ধরেছিল। আম গাছগুলোয় অল্প অল্প কিছু আম হয়েছিল, ছোট ছোট, বেশি বড় নয়। এই পেয়ারা গাছটাই খুব বড় বড় পেয়ারা হয়। আবার যখন পেয়ারা হবে তোমাদের দেখাবো, খুব বড় বড় সাইজের পেয়ারা হয়। কলা গাছ, কাঁঠাল গাছ, আনারস গাছ, প্রায় সমস্ত রকমের গাছ আছে। তোমরা শুধু দেখে যাও কত রকমের গাছ আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে জাম গাছ, দুটো পাশাপাশি আছে, ছোট আছে এখন, কিন্তু বড় হয়ে যাবে। ওই দেখো বিদেশি পেঁপে গাছ, দেখো অনেক বড় বড় পেঁপে ধরেছে। এই পেঁপেগুলো এখন পাড়া হবে। এই জন্য এই পেঁপেগুলো পাড়ার জন্য বাবা একটা কাছে বাঁশ পড়েছিল, সেই বাঁশটাই নিয়ে নিল পেঁপেগুলো পাড়ার জন্য, এবং বাঁশটা দিয়েই পেঁপেগুলো পাড়ে বাবা। ওই দেখো বাবা এরপর পেঁপেগুলো পাড়ছে, এরপর পেঁপেগুলো একে একে পড়বে। পেঁপেগুলো তো পড়লো, কিন্তু বাবা একটা পারলো, তারপরে আবার যখন পারতে গেল দেখো পেঁপেগুলো তখন পড়তেই চাইছে না। দেখো তোমরা, পেঁপেগুলো খুব শক্ত হয়ে গেছে বটগুলো, ওই জন্য পেঁপেগুলো পড়তে চাইছে না। তারপর যখন পেঁপেগুলো পড়লো, একটা না পড়ে দুটো তিনটেই একসাথে পড়লো, কত দূর গড়িয়ে চলে এলো, দেখো পুরো আমার কাছেই চলে এলো। পেঁপেগুলো কিন্তু অনেক বড় বড়, দেখো তোমরা, দাঁড়াও হাতে নিয়ে দেখাই। দেখতে পাচ্ছ কত বড় বড় পেঁপেগুলো? আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেল। বাবা বলছে এই পেঁপেটা নেই, এই পেঁপেটা আরো বড়, এইটা দেখা। দেখো এটা কিন্তু সত্যি ওই পেঁপেটা থেকে আরো বড়। বাবা এরপর একে একে সব পেঁপেগুলো ব্যাগের মধ্যে ভরে নিল। এরপর আমরা বাড়ি যাব, কিন্তু তার আগে তোমাদেরকে দেখায় আমাদের আরো কিছু গাছ আছে। দেখো তোমরা, কিন্তু আরও পেঁপে চারিদিকে ছড়িয়ে পড়ার কারণে আমি দেখতে পাইনি, এই জন্য বাবা দেখতে পেলো এবং পেঁপেগুলো সব একে একে ব্যাগে ভরে নিল। এই দেখো সাদা বেগুনও ধরেছে, কিন্তু খুব ছোট্ট বাড়া। আর দেখবে এই আনারস গাছটাতে কিন্তু খুব আনারস হয়, প্রতি বছর দুর্গাপুজোর টাইমে আনারস হয়। আর কি জানো তো, এই বছর অতিরিক্ত বর্ষার কারণে প্রায় সমস্ত রকমের গাছই নষ্ট হয়েছে। তিলের সময় তো অর্ধেক তিল আমাদের তোলাই হয়নি, প্রচুর তিল নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বর্ষার কারণে। আর গাছগুলোরও অবস্থা দেখো, বর্ষার কারণে সব নষ্ট হয়ে গেছে। তারপর চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি হয়ে গিয়েছে তো, এই জন্য বাবা বলল একদিন সময় করে আরও কিছু কাকাকে এনে এই চারিপাশটা পরিষ্কার করে নেবে। এই দেখো আমাদের ড্রাগন গাছ, কিন্তু ড্রাগন গাছটা মনে হচ্ছে আর হবে না, এই জন্য নতুন করে ড্রাগন গাছ এনে আবার ড্রাগন গাছটা লাগাতে হবে। দেখতেই পাচ্ছ 3টে ড্রাগন গাছ লাগানো হয়েছিল, কিন্তু ড্রাগন গাছগুলো হবে না এটাই মনে হচ্ছে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। দাঁড়াও আরেকবারটি তোমাদেরকে বাগানটা দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর কিন্তু দেখতে লাগে চারদিকটা, তাই না বলো? আর ওই দেখো আমাদের কিন্তু নারকেল গাছও আছে, 2-3টে নারকেল গাছ। কিন্তু কি জানো তো, যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছিল তখন এই নারকেল গাছটাতে বজ্রপাত পড়ে নারকেল গাছটা নষ্ট হয়ে গিয়েছে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবাকে বললাম কতগুলো পেঁপে নিয়েছে, ওই জন্য বাবা ব্যাগটা তুলে দেখালো, দেখ এক ব্যাগ ভর্তি করে পেঁপে নিয়েছি। এবার আমরা বাড়ি চলে এসেছি এবং মাকে বললাম দেখো কতগুলো পেঁপে নিয়েছি, কিন্তু মা বিশ্বাস করছিল না, ওই জন্য বাবাকে বললাম ঢেলে দেখিয়ে দাও। এই জন্য বাবা পেঁপেগুলো ঢেলে দেখিয়ে দিল। দেখতে পাচ্ছ কত বড় বড় পেঁপে। তো তোমাদের কার কার পেঁপে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।